তো এই ধরনের স্মার্টফোন বা মোবাইল ব্যবহারে আমাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে এবং কিভাবে আমরা স্মার্টফোন ব্যবহার করলে সেই স্বাস্থ্য ঝুঁকিটা কমিয়ে আনতে পারবো, আজকের ভিডিওতে আমরা সেটাই রিসেন্ট রিসার্চগুলো থেকে জানার চেষ্টা করব। তো স্বাভাবিক অবস্থায় আমাদের মাথার ওজন প্রায় 5 কেজি, যেটা সরাসরি আমাদের ঘাড়ের উপর পড়ে। কিন্তু আমরা যখন মোবাইলের দিকে তাকাই তখন অটোমেটিক আমাদের মাথাটা সামনের দিকে একটু ঝুঁকে যায় এবং মাথাটা যখন এরকম 30 ডিগ্রি একটা কোনো চলে আসে তখন সেই একই ওজনটা প্রায় 18 কেজি হয়ে যায়, অর্থাৎ প্রায় 3 গুণেরও বেশি আমাদের ঘাড়ের উপর তখন চাপ পড়ে। আর এই অতিরিক্ত চাপ পড়তে পড়তে একসময় সেটা দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা এবং পিঠে ব্যথায় কিন্তু রূপ নেয়। আবার মোবাইলের স্ক্রিন থেকে কিন্তু সবসময় এই ধরনের ব্লু লাইট বের হয়। এই ব্লু লাইট কিন্তু সরাসরি আমাদের চোখের রেটিনায় গিয়ে পড়তে পারে। আবার এই ব্লু লাইটের কারণে আমাদের চোখ শুকিয়ে যায়, যেটাকে ড্রাই আই সিনড্রোম বলা হয়। এছাড়া আমাদের চোখ জ্বালা পোড়া করে এবং এটা কিন্তু মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়ায়, যেটা পরবর্তীতে দীর্ঘদিনের সমস্যায় রূপ নেয়। এছাড়াও ব্লু লাইট যেটা, সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন ক্ষরণে বাধা দেয়। আর এই মেলাটোনিনের কাজ ছিল আমাদের ঘুম আনা। যখন মেলাটোনিন ক্ষরণ বাধাপ্রাপ্ত হয় তখন আমাদের ঘুমটাও কিন্তু সময় মতো আসে না, ঘুম আসতে দেরি হয়। এছাড়া আমাদের ঘুম আসলেও ঘুমের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যায়। এছাড়া একটা বড় গবেষণায় দেখা গেছে যারা দিনে 3 ঘন্টার বেশি স্মার্টফোন ইউজ করেন তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এসব সমস্যার ঝুঁকিটা কিন্তু বেশি। এর কারণ হলো ঘন ঘন ফোনের নোটিফিকেশন আসা, সোশ্যাল মিডিয়ায় অন্যের সাথে নিজেকে তুলনা করে হীনমন্যতায় ভোগা এবং একটানা স্ক্রিনের মধ্যে রিলস বা ভিডিও দেখতে দেখতে আমাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন বা কর্টিসলের পরিমাণটা বেড়ে যায়, যেটা সারাক্ষণ আমাদের একটা মানসিক অস্থিরতার মধ্যে রাখে। আর এখন মানুষের অনেক বড় চিন্তা হলো যে ফোন থেকে রেডিয়েশনটা হয় সেটা ক্যান্সার করতে পারে কিনা। তো এটা ক্যান্সার করতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয় সেটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন এবং এটা ক্যান্সার করার কোনো প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেডিয়েশন বলতে এক্স রে বা গামারে এগুলো থেকে যে রেডিয়েশন হয় সেটা সরাসরি আমাদের ডিএনএ কে আঘাত করে ক্যান্সারের একটা ঝুঁকি তৈরি করে। কিন্তু মোবাইলের রেডিয়েশনটা তো নন আয়োনাইজিং রেডিয়েশন, আগেই বলেছি। সুতরাং মোবাইল থেকে ক্যান্সার হয় এটা কিন্তু এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। তবে একটা জিনিস, আপনার ফোনের সিগন্যালটা যত দুর্বল হবে তখন ফোনটা বেস স্টেশনের সাথে কানেক্ট করার জন্য তার অ্যাডাপটিভ পাওয়ার কন্ট্রোল মেকানিজমের সর্বোচ্চ মাত্রায় রেডিয়েশন তৈরি করে। তাই ওই সময় ফোনটা কানের সাথে লাগিয়ে রাখবে না যখন আপনার ফোনের সিগন্যালটা দুর্বল থাকে। তাহলে কিভাবে আমরা ফোন ব্যবহারের এই ক্ষতিগুলো থেকে বাঁচতে পারি? তো প্রথমে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে আপনার ফোনটা দূরে রেখে দিবেন, ফলে আপনার মেলাটোনিনটা ঠিকমতো কাজ করতে পারবে। চেষ্টা করবেন আপনার স্ক্রিন টাইম 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিয়ে আসবে, কারণ আপনার স্ক্রিন টাইমটা যত কমবে কয়েক সপ্তাহের মধ্যে আপনার ঘুমের কোয়ালিটিও তত ভালো হবে এবং মানসিক চাপটাও কিছুটা হলেও কমবে। তো যত সম্ভব আপনার বেদরকারি নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখবেন, কারণ প্রতি নোটিফিকেশনে আপনার মস্তিষ্ক বারবার ইন্টারাপ্ট হয়, আপনার কর্টিসল রিলিজ হয়, যেটা আপনার মনোযোগটাকে নষ্ট করতে পারে। এছাড়া 20-20-20 রুলস ফলো করতে পারেন। এটা মানে হলো 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকাবেন। এটার ফলে কি হবে, আপনার চোখে যে পেশিগুলো সেগুলো একটু বিশ্রাম পাবে। এছাড়া আপনি যদি দীর্ঘ সময় ফোনে কথা বলেন তখন অবশ্যই তার যুক্ত ইয়ারফোন বা লাউড স্পিকার লাগিয়ে কথা বলার চেষ্টা করবেন। আর রাতে ঘুমানোর সময় চেষ্টা করবেন ফোনটা বালিশের পাশে বা বুকের কাছে না রাখার, একটু দূরে রাখার। তো সবাই এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।